প্রথম বিশ্বযুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইউরোপ তখনও ঘুরে দাঁড়াবার পথ খুঁজছে, কিন্তু ইউরোপকে চরমভাবে ঠেসে ধরেছে ইহুদি বিদ্বেষ। উগ্র জাতীয়তাবাদীদের তাড়া খেয়ে পোল্যান্ড, রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে ইহুদিরা। এদের একটা অংশ যায় আমেরিকাতে, তবে বেশিরভাগই আসে প্যালেস্টাইনে। ইউরোপে নির্যাতিত এসব ইহুদিদের বিষয়ে ফিলিস্তিনিরা ছিল সহানুভূতিশীল। এই আরব ফিলিস্তিনিরা প্যালেস্টাইনে বসবাস করছে কয়েক শতাব্দী ধরে। তাদের সাথে ছিল কিছু আরব ইহুদিও। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে ছিল সম্প্রীতির সম্পর্ক। কিন্তু ১৯৩০-এর দশকে পরিস্থিতি জট পাকাতে থাকে। জার্মানিতে ইহুদি বিদ্বেষ প্রকট হয়। এদিকে ইউরোপ ফেরত ইহুদিরাও কিনে নিচ্ছিল আরব ফিলিস্তিনিদের ভূমি। ফিলিস্তিনিরা বুঝতে পারল তাদের জমি ইহুদি মালিকানায় চলে যাচ্ছে, কারণ ইহুদিরা দলে দলে সেখানে এলো এবং জমিও ক্রয় করতে থাকল। আরব ফিলিস্তিনিরা আন্দাজ করতে পারল শিগগিরই তারা ইসরায়েল নামক একটি চাপিয়ে দেয়া রাষ্ট্রের পেটে ঢুকে যাচ্ছে। ১৮৯৭ সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। সে কারণে থিওডর হার্জেলের ডাকে সুইজারল্যান্ডের বেজেল শহরে বসেছিল একদল ইহুদি নেতা। সেখানেই ঠিক হয়ে যায় ইহুদিদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র হবে প্যালেস্টাইনে, কারণ তারা মনে করে এটি ইহুদিদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত প্রমিজ ল্যান্ড। প্রথম বিশ্বযুদ্ধে জয়ের পর থেকেই ১৯৪৮ সাল পর্যন্ত প্যালেস্টাইন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ওসমানীয়দের কাছ থেকে জেরুজালেম দখল করেছিল তারা। তখনকার ইংরেজ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর স্বতন্ত্র ইহুদি ভূখণ্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি ধনকুবের ব্যারন রথচাইল্ডকে। সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে ইহুদিদের একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে। ইউরোপে যেভাবে ইহুদি বিদ্বেষ বাড়ছিল, তাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ার বাস্তবতা উজ্জ্বল হচ্ছিল। জার্মান, পোল্যান্ড, অস্ট্রিয়া থেকে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিন ভূখণ্ডে এলো। অস্তিত্বের হুমকিতে পড়া ফিলিস্তিনি আরবরা আবার গর্জে উঠল। তারা অস্ত্র তুলে নিয়ে বিদ্রোহ করল। আরবরা ব্রিটিশ সেনা ও ইহুদিদের হামলার লক্ষ্যবস্তু করল, তবে কঠোর হাতে সেই বিদ্রোহ সামাল দেয় ব্রিটিশ সরকার। অত্যাধিক ইহুদি আগমন ব্রিটেনকেও টেনশনে ফেলে দেয়। ১৯৩৯ সালের মাঝামাঝি ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যেখানে বলা হয় পরবর্তী ৫ বছরের জন্য ৭৫,০০০ ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে। সংখ্যা বেঁধে দেয়ার এই ব্রিটিশ পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। এবার তারা ব্রিটেনের বিরুদ্ধেই লড়াইয়ের পরিকল্পনা করল, সেই সাথে লড়ল আরবদের সাথেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেন, কিন্তু তাতে গৃহযুদ্ধের বিপদ দেখতে পায় ব্রিটেন। ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিকে বাধা দেয় ব্রিটিশ বাহিনী। প্রতিবাদে ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় ইহুদি সশস্ত্র সংগঠনগুলো। বিরক্ত ব্রিটেন বাধ্য হয়ে বিষয়টিকে নিয়ে যায় জাতিসংঘে। ১৯৪৭ সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের শতকরা ৬ ভাগের মালিক হলেও তাদের দেওয়া হয় ৫৬ ভাগ ভূমি। স্বভাবতই আরবদের এই সিদ্ধান্ত মানার কথা নয়। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব ইহুদি দাঙ্গার সূচনা হয়। ইহুদিদের সশস্ত্র সংগঠনগুলোর সাথে আরবদের প্রকাশ্য লড়াই শুরু হয়। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই তা মানেনি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, কারণ তাদের ক্যারিশমেটিক নেতৃত্ব ছিল না। ফলে ইহুদিরা একের পর এক শহর ও গ্রাম দখল করে নেয়। তীব্র ইহুদি আক্রমণের মুখে ১৯৪৭ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে লড়তে আরব দেশগুলোতে গণচাপ বাড়তে থাকে। ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। এদিনই স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ইহুদি নেতারা। পরদিন ইসরায়েল অভিমুখে সম্মিলিত আরব আক্রমণ শুরু হয়। জর্ডান, মিশর, ইরাক, সিরিয়া ও লেবানন ইসরায়েলকে আক্রমণ করে।
কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করত না। চূড়ান্ত যুদ্ধ শেষে তেল আবিব এবং জেরুজালেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে থামে সেই সংঘাত। ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত, ইসরায়েল রাষ্ট্রেরও জন্ম হতো না।